বিপিএল ঘিরে ঘটে গেল লজ্জাজনক ঘটনা। বকেয়া পারিশ্রমিক ইস্যুতে এবার ম্যাচ বয়কট করল দুর্বার রাজশাহীর বিদেশিরা। দেশীয়দের ম্যাচের কয়েক ঘন্টা আগে আংশিক পারিশ্রমিকের চেক তুলে দেওয়া হয়। এমনকি রংপুর ম্যাচের দিন দুপুরে নজিরবিহীনভাবে পুরো দলকে পরিবর্তন করতে হয় টিম হোটেল, যা সার্কাসের কাতারে নামিয়ে এনেছে বিপিএলকে। উঠেছে ফ্র্যাঞ্চাইজি মালিকের হোটেল রুমে অবরুদ্ধ থাকার গুঞ্জন। বিপিএল একটা মঞ্চ, সেই মঞ্চকে কখনো রঙ্গমঞ্চ, কখনো বা সার্কাসে পরিণত করেছে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। সিলেট ঘুরে চট্টগ্রাম, দলটির পেমেন্ট ইস্যুতে নাটকীয়তা কম হয়নি। সেই নাটকীয়তা চলমান ঢাকাতেও পেমেন্ট ইস্যুর ঝামেলার মাঝেই ম্যাচের দিন সকালে হোটেল পরিবর্তন করে দলটি, জানিয়ে ক্রিকেটারদের মধ্যে দেখা দেয় অসন্তোষ। রাজশাহীর ক্রিকেটারদের মাঠে আসা নিয়ে তৈরি হয় শঙ্কা। বিকাল 4টায় হোটেল থেকে স্টেডিয়ামের দিকে রওনা দেওয়ার কথা রাজশাহীর। ক্রিকেটাররা বেঁকে বসায় শেষ মুহূর্তে পেমেন্ট ক্লিয়ার করে দলটা মাঠের উদ্দেশ্যে রওনা দেয় প্রায় 45 মিনিট পর। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সেখানেও দেখা নেই বিদেশি ক্রিকেটারদের। পেমেন্ট না পাওয়ায় মাঠে আসেনি তারা। মাত্র 13 ক্রিকেটার নিয়ে মাঠে আসে রাজশাহীর টিম বাস। বিপিএল এর বাইলজ বলছে একাদশে কমপক্ষে 2 জন বিদেশি ক্রিকেটার থাকতে হবে। সেই জায়গায় রাজশাহীর একাদশে নেই একজনও। বিশেষ বিবেচনায় এই ম্যাচ খেলতে দেয়া হয়েছে বলেছেন ম্যাচ কমিশনার রকিবুল ইসলাম। তবে আরও একবার সমস্যা সমাধানের আশ্বাস দিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু। আমাদের ছাড় তো দিচ্ছি আমরা যে ঠিক আছে খেলুক, কিন্তু আমরা তো প্লেয়ারদের উপরে বিপিএল এর রেপুটেশনের উপরে আমি কেউ নষ্ট করবে, এটা তো আমরা ক্রিকেট বোর্ড আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে এটা প্রোটেক্ট করা। প্রবলেম সলভ করার চেষ্টা করছি, কিন্তু সব কিছুরই একটা কিন্তু লিমিট আছে। সব মিলিয়ে মাঠের ক্রিকেটের উত্তাপ ছাড়িয়ে মাঠের বাইরে নেতিবাচক খবরে সয়লাব বিপিএল, যার বেশিরভাগটা জুড়ে রাজশাহী নামা। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।